বলছি আপনাদের 7 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর আপনারা এখনো জমি বাড়ি কিনে বেড়াচ্ছেন। আরে জমি বাড়ি না কিনে ঠাকুরের নাম গান করুন। জমি কি আর বয়ের দিকে কেনা হয় হে তোরা? কেনা হয় নেশায়, আর বিষয় হলো বিষ। আর আমরা জেনে শুনে বিষ করে টিপাক। ভবানন্দ বাবু, মানুষটা আপনি ছোটখাটো হলে হবে কি, বেশ রসিক মানুষ আপনি। ক্ষমতাও অনেক, ধীরে ধীরে বুঝতে পারবে। সে তো বটেই, সে তো বটেই। না না, আমি কি করতে চাচ্ছিলেন? এই সংসারের উপরে এত বিপদ, তার মধ্যে আমি যদি বিষকে মরি তাহলে ওনার যে বিপদ আরো বাড়বে। না না, আমি 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 মরতে পারবো না, মরতে আমি বরং চলে যাই। আমি এই সংসারের সব দায়িত্ব ছোট রাতে দিয়ে আমি কাশি চলে যাব। বাবা বিশ্বনাথের পায়ে আমার বাকি জীবনটা কাটাবো। আমার সব পাপের প্রায়শ্চিত্ত করবা। ছোট, আজ থেকে তোকে আর সতীন কাটার জ্বালা সহ্য করতে হবে না রে। স্বামী তোর, সংসার তোর, আর কেউ তোকে বকবে না, আমার সাথে তুলনাও হবে না। তুই তোর স্বামী সংসার নিয়ে সুখে থাকবো। বাচ্চার বৌমা বেঁচে থাকতে তো আমি ওদের সামনে রাখতে পারলাম না। এখন আমি বাচ্চার বৌমার স্মৃতি বুকের মধ্যে জড়িয়ে বাকি জীবনটা বাঁচবো, বাকি জীবনটা বাঁচবো। দিদি, কি করছিলে তুমি? কি করছিলে? দিদি, তুমি বিষ খেয়ে মরতে যাচ্ছিলে? আমি মরতে চাই না। আমি মরে গিয়ে তোদেরকে আর বিপদে ফেলতে চাই না। আমি এই সংসারের দায়িত্ব তোর হাতে তুলে দিয়ে অনেক দূর চলে যেতে চাই। কেন দিদি, কেন এমন কাজ করেছিলে তুমি? দিদি কেন? আমার একটু ছুটি চাই রে বোন, আমি আর পাচ্ছি না। তোর থেকে, কর্তার থেকে, এই পরিবার থেকে, গা থেকে, সবকিছুর থেকে ছুটি চাই। আমি বাচ্চার বৌমার স্মৃতি বুকের মধ্যে জড়িয়ে একটু শান্তিতে ঘুমোতে চাই। ছোট, শান্তিতে ঘুমোতে চাই। শোন ছোট, আজকের পর থেকে কিন্তু
এই সংসারের সব দায়িত্ব তোর, কেমন? হ্যাঁ, তুই এই সংসারটাকে বেঁধে বেঁধে রাখিস। বাচ্চার বৌমা না থাকলে তো আমার এখানে থাকার কোনো দরকার নেই। আমার কথাটা শোন না বোন, দেখ আমি আজ অব্দি তোদের সকলের সব কথা শুনেছি, আজকে আমার কথাটা তোরা একটু শোন না, একটু ছুটি দে না আমার বোন, একটু ছুটি দে না। বাচ্চাদের কিচ্ছু হয় নাই, বাচ্চারা কোথাও যায় নাই। ওরা আমাকে কথা দিয়েছে, বোমা কথা দিয়েছে আমাকে, ওরা আবার আমাদের কোলে ফিরে আসবে, আবার ওদের কোলে ফিরে আসবে। দিদি, দিদি গো, দিদি আমাকে ক্ষমা করে দাও না দিদি। করছিস কি? ছোট দিদি আমাকে ক্ষমা করো। আমি জানি দিদি, আমি তোমার সাথে বৌমার সাথে এই বাড়ির সব লোকেদের সাথে অনেক বড় অন্যায় করেছি, পাপ করেছি। আমার একবারটি ক্ষমা করে দাও না, সেই পাপের প্রায়শ্চিত্তি করার জন্য আমি তোমার ভাই মাথা ঘুটে ঘুটে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও না দিদি। ও দিদি, তুমি যদি ক্ষমা না করো তবে ওরা আর ফিরে আসবে না, ওরা আমার উপর অভিমান করে তাই বাড়ি ছেড়ে চলে গেছে। কথা ভেবে দেখ ছোট, বাচ্চা আর বৌমা চলে গিয়েও আমাদের সংসারটা কেমন বেঁধে দিল না? তোর মন থেকে রাগ, দুঃখ, ঘেন্না সব কিরকম ধুয়ে মুছে দিল ওরা। কিন্তু দিদি, বৌমা বেঁচে থাকতে যে তার কথার খেলাপ কোনোদিনও করেনি, ও যখনই কোনো কথা দিয়েছে তা পূরণ করেছে, এত বড় ভুলও করবে না। ও দিদি, সে যে আমায় বলেছে আমি যদি গোটা সংসারটাকে বেঁধে বেঁধে রাখি তবে যে তারা আবার ফিরে আসবে। হ্যাঁ দিদি, সত্যি বলছি। ছোট মামি, বড় মামি, আরে শিগগির বাড়ি চলো। কি হয়েছে? আরে ওই সুনীল কুড়ুনি যে টাকা উসুল করতে উচ্চ বাড়ি বেচে দেবে বলছে। আরে করতে নিয়েছে বাড়িতে। কি? আমি তো তোমায় বলেছিলাম সুনীল যে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। তোমার টাকা আমি মাসে মাসে কিস্তিতে শোধ করে দেব, তাও তুমি এ বাড়ি কেনার জন্য খদ্দের ধরে নিয়ে এলে। আমার মহা শোকের সময়। মনিদা, আমি যা করেছি আপনাদের ভালোর জন্যই করেছি। কিসের ভালো? এই বাড়ির আনাচে কানাচে মানিক আর কমলার স্মৃতি জড়িয়ে আছে। এখন আপনারা যদি এই বাড়িতে থাকেন প্রতিটা মুহূর্তে তাদের কথা মাথায় আসবে, মনে পড়বে। আমি তো আপনাদের মহাশোক থেকে উদ্ধার করলাম। না, আমাদের দুই মা এক হয়েছেন পৃথ্বীরাজ। এবার সুনীল খুড়োর ছুটির ঘন্টা বাজতে আর বেশি দেরি নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।